মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কি রবিবার। তো গতকাল তোমাদের সাথে লাস্ট বললাম যে পড়ানো আছে, তো সেই অনুযায়ী আজকে পড়াতে চলে গেছিলাম সকালে 9:30টার দিকে। তো তারপরে মাত্র আসলাম 11:30 বাজে, হেঁটে হেঁটে আসলাম, যেহেতু অনেকটা লেট হয়ে গেল। তো আজকে তো মার একাদশী, সে কারণে মা তো কিছু খাবে না। তা আমার জন্য সকালে কালকে রাতে ভাত ছিল, যেহেতু খাইনি আমি, ওই ভাত আর কালকের একটা তরকারি আছে, তো ওটা এখন জাল করতে বসিয়েছি। আর মাকে এসে দেখি আর কি, মা এখন ঘর মুছছে। তারপর আমি এখন ভাবছি মাও স্নান করে নেবে, ঘরটা মুছে, তারপর আমি খেয়ে দিয়ে স্নান করবো। তো চলো আজকের ব্লগটাকে দেখতে থাকো। তো এই যে মা এখন ঘর মুছছে, আর এইদিকে আমি এখন জাল করতে বসিয়েছি তরকারিটাকে। এটা দিয়ে সকালে খাওয়া হয়েছিল মা, আর দুপুরে হয়তো এসে খাবো, সেদ্ধ ভাত খাবো। এদিকে দেখো মা রুটি করবে আজকে, রুটি আর সুজি বোঝা, কিন্তু পরোটা করবে। আর এই যে সুজি করে রেখেছে, মার 3 বেলা হয়ে যাবে আর কি। মা সকালে খায়নি, স্নান করে খাবে। তো আগে এখন খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, কিচ্ছু খেয়ে যায়নি সকালে। এই যে আমার গাজর আর আলু সেদ্ধ দিয়ে দেবো, তো এগুলো সেদ্ধ করে নেব দুপুরে। আর রাতে তো খাবো না, রাতে ফাংশন দেখে হয়তো খেয়ে আসবো। মারও যেহেতু একাদশী, তাই আর এসে ভাতের আর কি ঝামেলাটা করবো না, খেয়ে চলে আসবো। ব্যাস, আজকে তো শেষ, আজকে একটু মজা করে নিই। তো চলো আগে খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। ভাতটা এত গরম, ধোয়া উঠতেছে। থাকলো অল্প। এই দেখো বন্ধুরা, এত গরম। বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন একটু বসছি। আর মা আমাকে দেখো ডিস্টার্ব করার জন্য ফ্যান চালিয়ে দিয়েছে। এখনো মুছেই যাচ্ছে আর কি, এখনো মুছেই যাচ্ছে। বাসন কোসন মাজলো, সেই জন্য এখনো কমপ্লিট হয়নি। ঠান্ডার মধ্যে আমাকে ফ্যানটা, আমি এখানে বসলাম এসে, এখন ফ্যান চালিয়ে দিল। যাই হোক, একটু রেস্ট করি। এসে তো তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম, এখন একটু রেস্ট করে তারপরে স্নান করে পুজো দেবো। বিছানার অবস্থা দেখো, মোটামুটি তো গোছানো হয়েছে। এটা ডুয়ার্সটা আজকে শেষ হবে, তারপর বাঁচবো, তারপরে গিয়ে সমস্ত কিছু একদম পরিষ্কার করে রাখতে হবে। এখন অবশ্য আমাকে একটু চালটা বাছতে হবে, চাল বেছে ধুয়ে রেখে দেবো, তারপরে স্নান করতে যাবো। একটু বসে থাকি। যে এই দেখো বন্ধুরা, এতটুকু চাল আজকে আমি খাবো, আসলে তা না। বললামই তো, এই সকালে খেলাম, তো অল্পটুকু আছে, তো এটুকু দিয়ে হয়ে যাবে আর কি দুপুরে। তো বিকেলে তো মেলায় কিছু না কিছু খাবো, আর রাতে তো কোনো খাওয়ার প্রশ্নই ওঠে না, সেই কারণে আর এটুকুই বাঁচবো। তো ব্যাস, এই দেখো এদিকে চালটা ভিজে রাখলাম, আর দেখেছি যে স্নানের গরম জল বসিয়েছি। ব্যাস, এখন আর কোনো কথা নেই, অলরেডি 12:30 বাজে। এখন স্নানে চলে যাই, পরে স্নান টান করে এসে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, মাত্র আমি পুজো দিয়ে উঠলাম, পুজো দেওয়া কমপ্লিট এখন। তো এখন আমি একটু ছাদে যাব,
মা তো ছাদে গেছে আর কি, মার খাওয়া শেষ, ওই রুটি দিয়ে সুজি দিয়ে খেলো। আমি একটু ছাদের থেকে আসি, তারপরে এসে ভাতটা করবো, এসে ভাত করে তারপরে খেয়ে মানে তারপর খাবো, মানে আগে এটাও নিবা। পরে আইসা আবার নিয়ে যাস। হ্যাঁ না, আর কতবার আসবো? এই যে একটা কি সুন্দর রৌদ্র পাইতেছে, এগুলো নিয়ে যাব এখনই। তো বন্ধুরা একটু এসে রোদে বসেছিলাম, ওই যে মাও এসছে, মা তো অনেকক্ষণ আগে এসছে, মা বসেছিল আর কি, ফোন দেখছিল। মার আর কি, মার তো খাওয়া হয়ে গেছে, তা এখন আমাকে আবার নিচে যেতে হবে, নিচে গিয়ে এখন ভাত বসাবো। খেতেও ইচ্ছে করছে না, একা খেলে মনে হয় যে না খেয়েই থাকি, এরকম একটা ভাব লাগে। কী আর করা যাবে, বাট খেতে তো হবে, নাহলে পরে তো পেটে চুহা দৌড়াবে না, সে কারণে বেশ আরাম লাগে, মনে হয় কি রোদে বসে থাকলে ঘুম পেয়ে যায়। তো বসলাম আধা ঘন্টার মতো, এখন যাই, চলো নিচে গিয়ে ভাত খাই, তারপরে মানে ভাত বসাই, তারপরে একটু রেস্ট নিয়ে মেলায় যাব। আজকে তো জায়গা রাখতে হবে, কারণ তো আজকে জাবেদ আলী আসছে বন্ধুরা, সেই কারণে আগে আগে গিয়ে আর কি জায়গা রাখবো। এই ধরো 6টার দিকে যাব, তার আগে বোধহয় আমার বন্ধুরা যাবে জায়গা রাখার জন্য, মানে পাওয়া যায় না, খুব ভিড় হয়, খুবই ভিড় হয়, মানে সামনে বসার জন্য এরকমই করতে হয়। তো সেই কারণে এত তাড়াহুড়ো করবো, এখন একটু যাই, চট করে এখন জায়গায় ভাতটা বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা মা আর কি মানে দিদুন আর কি ওই কি হ্যাঁ একটা বড়ার ঝোল দিল, আর হচ্ছে একটু চচ্চড়ি দিল, তাই এই যে আমি যে আর কি মাকে বলেছিলাম গাজর আলু সেদ্ধ, এগুলোকে রেখে দিব, আর এটা করবো না, তো এটা রেখে দিই, মানে ওরা দিল বলে আর কি আমার হয়ে যাবে ওটা দিয়ে, তাই আর দরকার নেই ওটা করে, শুধু শুধু তো আর বেকারে করে লাভ নেই না। তো এখন 3টা বাজে, এখন ফটাফট করে ভাতটা হোক, তাই অনেক খিদে হয়ে গেছে এখন। তো এই যে দিদন একটা যে বড়ার ঝোল দিচ্ছে অল্প, আর এই যে চচ্চড়ি অল্প, আমিও বলছি এইটুকুই দাও, আর লাগবে না। তো এখন চলো আগে খেয়ে নিই, তারপর কথা হবে। না, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 4:15 বাজে। তো এখন এসে এই যে কম্বলের তলায় একটু ঢুকেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, কেন জানি না, কাঁপুনি দিচ্ছে। তো এখন তো 4:15 বাজে, আর 1 ঘন্টা পরে হয়তো রেডি হবো, রেডি হয়ে যাব। তো এখানে আছে নাকি? নেই তো এখন এখানে, বলছি না, ওই টেবিলে দেখো। তারপরে এটা তো আমার চশমা, একটু রেস্ট করি, তারপরে রেডি হয়ে একবারে তখন তোমাদের সাথে কথা হবে। হ্যালো বন্ধুরা, আমি আর মানে রেডি হওয়ার সময় তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ বন্ধুরা ফোন মানে
একজন আর কি গিয়ে জায়গা রেখেছে রিক, ও বললো যে তাড়াতাড়ি রেডি হয়ে আয়, না হলে সিট পাবি না। অলরেডি বলে ফার্স্টের রোতে সবাই বসে পড়েছে, সেই কারণে না পেরে রেডি হলাম। 5টা বাজে এখন, তো ফুলি রেডি। চলো একবার দেখিয়ে আনি। তো বন্ধুরা, এই কানেরটা কিন্তু কালকে আমি মেলার থেকে কিনেছি। মানে এরকম ধরনের আমি মানে খুব একটা পরিনি, ফার্স্ট টাইম পরলাম। অনেকের কানে দেখেছিলাম, ভালো লেগেছে, তো আমিও পরে কিনলাম। তো যাই হোক, জানি না কেমন লাগছে। তো ঠান্ডা যেহেতু, তাই 2টো উলি কোট পরে তারপর একটা কোট পরলাম। তো চলো এখন আর বেশি কথা বলি না, কারণ আমাকে অনেকবার ফোন করছে যে তাড়াতাড়ি আয়, না একটা জায়গা পাবি না, ফার্স্ট রোতে বসতে পারবি না। তো এখন বেরিয়ে পড়ি, মা পরে যাবে, তো পরে তোমাদের সাথে ওখানে গিয়ে একবার ডিরেক্ট দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো একবার, অন্ধকারও নামিনি ঠিকঠাক করে, এখনই যেতে হচ্ছে। কি বলবো আর কি করব, মানে সবার তাড়ায় আর কি যেতে হবে, আর সামনে থেকে মানে বসে দেখবো, সেই কারণেই আর কি যেতে হচ্ছে তাড়াতাড়ি। তো ভেতরে গিয়ে ঢুকি, দেখি। তো একা একা তো চলে আসলাম, এখন দেখি কোথায় বাকিরা। নেহা তো বেরিয়েছে বললো, মানে এত সব লেজি না, আমার হয়ে গেল, আমাকে বললো সাথে সাথে রেডি হয়ে চলে আসলাম অলরেডি। কি বলবো, মানুষ ঘোরা শুরু করে দিয়েছে, আমি তো আজকে ঘুরবো না কোনো মতো। তো চলে এসেছি, সিট রাখার এগুলো হচ্ছে এক একটা। আমি জানি তুই কোন পকেটে কোন রাখিস। না না না, প্যাকেটটা দেখ না। চেঞ্জ করলো, দেখ না নেহা, দেখ ভিড় হয়ে গেছে। বল বল, কি বলবো আর, প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে, মানে প্রচন্ড হচ্ছে। আর কি বলবো, বল বল, আর কিছু বলবো না, যতগুলো পাবলিক আছে বল সবাই। না না, প্রচন্ড ভিড়, তাই আমি বলছিলাম নেহাকে যে নেহা দেখ কি অবস্থা, মাত্র 6টা বাজে, সবাই কিন্তু অলরেডি বসে পড়েছে। তো ব্যাস, বসে থাকতে থাকতে একটা মজাদার জিনিস দেখতে পেলাম, তো তোমাদের সাথে অল্পটুকু কি মানে যতটুকু পারলাম আর কি দূরের থেকে শেয়ার করলাম। চেয়ার নিয়ে আর কি ঝগড়া লাগা শুরু হয়ে গেছে মহিলাদের মধ্যে। এটা একটা কমন ব্যাপার ডুয়ার্সের, মানে ভালো সিঙ্গার আসলে লাস্টের দিন এরকম একটা ঝগড়া হবেই। তো বাজে এখন কটা, 7টা। তো 7টা যেহেতু একটা বল বল বল, কিছু বল বল, মুখ নাড়া, বল তুই বল। 4টা থেকে বসে আছি, বল 4টা থেকে কোথায় বসে? না আমি আসছি, এই যে ও আসছে হচ্ছে গিয়ে 4:30, আমি আসছি 5টা, আমিও ওই রকম টাইমে, ঠিক ওই 2 মিনিট আগে। দেন নেহা, দেন নিকিতা ওই পিছনে বসে আছে, কইরেও ওইদিকে হাই কর। হ্যাঁ, তারপরে আসলো এই যে লাস্ট, আমি 7টায় আসছি, আমার জন্য ওরা সিট রেখেছিল। তো অবিশ্বাস্য, এত অবিশ্বাস্য ঘটনা, আমি আজকে 7টার সময় পারফরমেন্স দেখতে বসে আছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে এখনই। বন্ধুরা এখন মোটামুটি 7:30 বাজে, একবার জাস্ট ভিড়টা দেখো, 7:30 বাজে, উঠতে উঠতে 10টা, এত মানে এইটুকু সময়ের মধ্যে মানে পুরো প্যাকড আপ। চেয়ার উঠায় উঠায় নিয়ে আসতেছে। তো ব্যাস
এবার সবাই চলে এসেছে, যাদের জন্য চেয়ার রেখেছে। আমার মা চলে এসেছে, নিকিতার মা চলে এসেছে, সেজুতিদের মা চলে এসেছে, সবার মা চলে এসেছে। মানে এখন আমাদের মোটামুটি সিট বুক। কি রে, কি হইলো? আমি ভিডিও করতেছিলাম দেখ। এ মা, এটা কি? আমার ক্লিপটাকে আমি চেয়ারে রাখছি, জাস্ট বসতে নিব, বসতে হলো না বাট এই রে। এ বাবা, আরে ওর ক্লিপ ভাঙে গেছে, ক্লিপের উপরে বসে বসে। চন্দ্রিমার আজকে ক্লিপটা ভেঙে গেল। ডুয়ার্সের স্মরণীয় মুহূর্ত ছিল এটা। ছান ছান ছুট সানসান ক্লিপ ভেঙে গেল, মা আবার আমাকে বকা দেয়। বলবে যে তুই ছাড়লি কেন, ক্লিপটা ভাঙলো কেন? হ্যাঁ, হয়েছে তুই ছাড়ে পাই। শহর আলিপুরদুয়ার শহর সাংস্কৃতিক প্রেমী মানুষের শহর, তাই আজকে সমগ্র মাঠ জুড়ে প্রতিটি কোনায় কোনায় বহু মানুষ এখনো গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আরো মানুষ আসছেন আমাদের কাছে, উৎসব সমিতির কাছে খবর আছে বাইরে থেকে, হাসিমারা জায়গা থেকে শুরু করে ধূপগুড়ি, ময়নাগুড়ি, বিভিন্ন জায়গা থেকে, কুমারগ্রাম, বারোবিশা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসছেন আজকের। আসুন সকলে মিলে আজকের দিনটিকে আমরা ঐতিহাসিক করে রাখি। আমরা ধন্যবাদ জানাই ডুয়ার্স উৎসব সমিতিকে, সেই সাথে ধন্যবাদ জানাই আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনকে, কারণ আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতা না থাকলে এই অনুষ্ঠান করা সম্ভব হতো না। সেই জন্য আমরা গ্র্যান্ড স্যালুট জানাই আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনকে, সেই সাথে আমরা ধন্যবাদ জানাই আলিপুরদুয়ার স্বাস্থ্য বিভাগকে। কালকে মানে গতকালকে যে মেলায় গেলাম ওই জাভেদ আলী
ফাংশনটা তোমাদের সাথে অল্পটুকু শেয়ার করলাম, তারপরে আর আমি শেয়ার করতে পারিনি, মানে আমি বেশিক্ষণ থাকিও নি, ফুললি ফাংশন দেখিও নি। তো চলে এসেছি, মানে ওই এত ভিড়ের মধ্যে মানে গান শুনতে ব্যস্ত ছিলাম, আর মানে ভালো লাগছিল না বলে আর কি চলে আসলাম। আর তারপর এসে খুব টায়ার্ড লাগছিলো, তাই আর ভিডিও করা হয়নি। তো কালকে ভিডিওটাকে আমি এখন এন্ড করতে আসছি। জানি না কীরকম ভিডিওটা করলাম, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। তো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। তো কালকে খুব একটা ভালো ভিডিও করতে পারিনি, আমি জানি, মানে হুট করে আর করাই হলো না ভিডিও। নিজেও তো পরে 10টা-20 দিকেই চলে এসেছি, 10টা-20তে বেরিয়ে গেছি। তারপর প্রচণ্ড ভিড়, বাড়ি আস্তে আস্তে আমার পরে ওই 11:15 হয়েছে। মানে ওই ভিড়ের মধ্যে আর আমি মোবাইলটা বার করে ভিডিও করিনি। তো যাই হোক, আমার বন্ধুরা ছিল, আমার মাও গেছিলো, মা আগে চলে এসেছে, আমি পরে এসেছি। মা এই কিছু 10 মিনিট আগে বেরিয়েছে, আমি 10 মিনিট পরে বলতে গেলে। মা আমাকে বললো চলে আয়, তাই চলে আসলাম। তো যাই হোক, সেই কারণে আর কি ভিডিওটাকে আমি মানে কালকে ভিডিওটাকে অবধি রাখছি। তো চলো, আবার একটা নতুন কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।